আমার বন্ধুরা কে কোথায় আছেন সবাই চলে আসেন আমার রেসিপি দেখতে। আর আমার রেসিপিটা আজকে কি দিয়ে কি হবে তা যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আজকের রেসিপিটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, অনেক মজার একটা রেসিপি। আর আমার মতো এরকম করে কে কে রেসিপি বানায় খেয়েছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা এই তো চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আর এটা কি দেখাইলাম তো বুঝতে পারছেন কিনা জানি না। আজকের রেসিপি কি দিয়ে কি হবে যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা অত বেশি বড় না, ছোট্ট একটা ভিডিও, তাই ছোট ভিডিওগুলা সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালোই হবে। তাই এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এখন দিয়ে দিব লবণ। তারপরে লবণ দিয়ে অনর্গল নেড়ে চেড়ে চুলার সাহায্যে নেড়ে চেড়ে দেব। আর এই চুলাতে পাতিল আসলে বসে না, শুধু ডুগু লড়ে, তাই ডুগু লড়ার কারণে আবার একটু ধরে রাখতে হয়। আর এই তো দিয়ে দিলাম ধইনার গুঁড়া। ধইনার গুঁড়াটা এরকম তেলের ভিতরে দিবেন, দিলে দেখবেন ধইনার একটা গন্ধ আছে, ওই গন্ধটা অত বেশি থাকে না, এটা খেতে ভীষণ মজা লাগে। আর তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে একটু পানি এড করে দিলাম, পানি এড করে তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তাই যাই হোক রেগুলার মতো রান্নাটা। আর আমার বন্ধুরা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, ঘুরে আসে দেখবেন যে আমার অনেক রেসিপি আছে। রেসিপিগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ভিডিও বানাই আর রেসিপি করি। তো চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে আমি একটা খুসনের সাহায্যে অনর্গল নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষায় নেব। এই তেল মশলার ভিতরেই মাছগুলা ভেজে নেব। ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কি জানেন, চিংড়ি মাছের মাথাগুলো আছে না, মাথাগুলো ব্লেন্ডার করে একটু পানি করে নিচ্ছিলাম। তাই এই পানিটা করে নিলে কি হয় জানেন, তরকারিটা একদম ঘনত্ব হয় আর খেতেও ভীষণ মজা লাগে। আর এই তো আমার মেয়ে বলতেছে মাটি কালা কালা কেমন দেখা যায়, আমি বললাম যে এগুলো তো মরিচ দিছি, মরিচগুলা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে তার জন্য। আর এখন আমি দিয়ে দিলাম কি জানেন, শাপলা। আজকে শাপলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি হবে। শাপলা এভাবে মানে ছিলে তারপরে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে তারপরে ভাপ দিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দেন, তারপরে ওই শাপলাগুলো খাবেন, এত মজা, অনেক মজা। তা আমি একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ সময় ডেকে রাখলাম, কারণ হচ্ছে বরফটা ছড়বে গরমে। এই তো দেখেন আমি বরফটা ছড়ে দিচ্ছি একটা কুসনের সাহায্যে। আর এমনিতে মশলাগুলো গরম হলে ছুটে যাবে। আর কিন্তু আমি এক ছিটা পানিও দেই নেই, এই রান্নাটা আমি এক ছিটা পানিও দিব না, বলতে এক ফোঁটা পানিও দিব না, পানি ছাড়াই আমার রেসিপিটা করা হবে। এই তো দেখেন পানি ছাড়াই একদম। যদি এইভাবে করে ডিপ ফ্রিজে সিদ্ধ করে রাখেন বা ভাপ দিয়ে রাখেন, রাখার পরে যদি রান্না করতে যান তাহলে পানি দিবেন না, পানি ছাড়াই দেখবেন যে অনেকটা পানি বের হয়ে যায়। তাই আমি আর পানিটা দেই নাই,
এখন দেখেন যে অলরেডি হয়ে গেছে। আর শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে এত মজা, না খাইলে মিস করবেন। আমার বন্ধুরা সবাই চিংড়ি মাছ দিয়ে শাপলা দিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজা, অনেক মজা। আসলে শাপলা অনেক বছর পর খেয়েছি বলতে আমার এতটা কিনা হয় না শাপলা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।